হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ফটো এডিট করে যদি ইনকাম করাটা এত সহজ হয় তাহলে আপনারা কেন শিখতেছেন না ফটোশপ? তো একদম শর্টকাটে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে আপনি একটি ছবির কাজ করতে পারবেন একদম, তার আমরা এ টু জেড দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা, তার পূর্বে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে কিন্তু বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে যে ছবিটা রয়েছে, ছবিটা হচ্ছে এই ছবিটা। আমরা এই ছবিটাকে কাজ করব। দেখেন কত একটি ফাটা ছবি। এই ছবিটাকে আমরা কাজ করব। এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা অপেরা মিনি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা একটি নতুন ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা লিখব, এখানে সার্চ দিব ডুপ্লিকেট। দেখেন এই যে বানানটা দেখেন, RUPLICATE, ডুপ্লিকেট। এখানে ওপেন করব। ওপেন করার পরে একটি অপশান চলে আসবে ইমেজ রিস্টোরেশন। আমরা ইমেজ রিস্টোরেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা প্রথম যে অপশনটি রয়েছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি অপশন চলে আসবে ইন্টারফেস, নিউ একটি ইন্টারফেস নিয়ে আসবে। ইন্টারফেসে প্রথমেই লেখা আছে ড্রাগ এ ফাইল। এখানে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা যে ইমেজটার কাজ করব সেই ইমেজটাকে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটি অপশন চলে আসবে, দেখেন সাবমিট। সাবমিটে ক্লিক করব। আমাদের ইমেজের কাজ কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমরা ফটোশপে কাজ করব। ফটোশপে কীভাবে কাজ করতে হয় তাও আমরা দেখাই দিচ্ছি। তো আমরা ইমেজটাকে ডাউনলোড দিলাম, শেষ। আমাদের ইমেজের কাজ শেষ। এখন আমরা ইমেজটাকে ডাউনলোড দিলাম। ডাউনলোড করা ইমেজটা আমাদের এই যে চলে আসছে, দেখেন এই যে চলে আসছে। তো এটা আমরা ফটোশপে ওপেন করে নেই। ওপেন ফটোশপ। আমাদের ফটোশপে ছবিটা চলে আসছে। এখন আমরা ছবিটাকে কাজ করব। কিভাবে কাজ করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ছবিটা ফটোশপে চলে আসছে। এখন আমরা এই ছবিটা একটু কালার চেঞ্জ করব। এর জন্য আমাদের ডায়াল করতে হবে Ctrl+Shift+A, তিনটা কি একবারে প্রেস করতে হবে, Ctrl+Shift+A। এরপরে নিচে কিছু অপশন রয়েছে, দেখেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। বিভিন্ন প্রকারের কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, আমরা একটু কালার চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা একটু ব্রাইটনেস চেঞ্জ করব। ব্রাইটনেস চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে আমি দেখাচ্ছি সবগুলো আপনাদেরকে। আমরা একটু ব্রাইটনেস বাড়াবো। এর জন্য আমাদের দিতে হবে Ctrl+M। Ctrl+M দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু হোয়াইটনেসটা বাড়িয়ে দেব। শেষ আমাদের কাজ। দেখেন কত সুন্দর একটি ফটো আমরা এডিট করলাম মাত্র কয় মিনিটের মধ্যে, 2 থেকে 3 মিনিটের মধ্যে, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো যারা ফটোশপের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমরা ছবিটাকে সেভ করব। কিভাবে সেভ করব? ফাইলে অপশনে যাব। এরপরে সেভ অ্যাপসে গিয়ে আমরা এটাকে জেপিজে ফাইলে ডেস্কটপে সেভ করে নিব। ডেস্কটপে সেভ করে নিলাম। তো দেখুন আমাদের ছবিটার কাজ হয়ে গেছে। তো পূর্বের ছবিটা এবং এই ছবিটার মধ্যে ডিফারেন্স কতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পূর্বের ছবিটা, আর আমরা যে ছবিটার এখন কাজ করলাম সেই ছবিটা হচ্ছে এইটা। কতটুকু ডিফারেন্স চলে আসছে দেখছেন? তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও থেকে পেতে কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।